আল্লাহু তাআলা আমার নবীকে বলেছেন হাবিব। নবীকে কি বলেছেন বলেন? হাবিব। হাবিব মানেও দোস্ত, খলিল মানেও দোস্ত। আরবিতে শব্দ আছে খলিল মানেও দোস্ত, হাবিব মানেও দোস্ত। ইব্রাহিম খলিলুল্লাহ নাম জানেন কি আপনারা? জানেন না? ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। আমাদের নবীকে আল্লাহু তাআলা শুধু দিয়েছেন আর দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহু তাআলা বলেছেন, ও নবী তুমি কি চাও? তুমি কি চাও? তুমি যা চাবা আমি আল্লাহ তাই তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু তাআলার নবী জমিনে দাঁড়ায়া আসমানের দিকে আঙ্গুল ইশারা করেছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছেন। ও মিয়া, হাবিব মানেও দোস্ত, খলিল মানেও দোস্ত। দোস্তর মধ্যে আবার পার্থক্য আছে না নাই? আপনাদের নগরকান্দা থেকে দুই বন্ধু ঢাকায় যাইতেছে। এখন দুই বন্ধু যখন বাসের মধ্যে উঠছে, ওঠার পরে এক বন্ধু আর এক বন্ধুরে কয় যে দোস্ত তোর কাছে যাহা তো এয়ারপোর্টে যাব, দরকারি কিছু কাগজপাতি আছে, বিদেশের ব্যবসা, তোর কাছে কাগজপাতি টাকা পয়সা যা আছে আমার কাছে দে, কেননা তোর কাছে হারাই যাইতে পারে ঢাকা শহরের ব্যবসা। চাইনেছে দোস্ত তোর কাছে কি কি আছে আমার কাছে দে, কেন আমি তো একটু চালাক আর তুই তো বলো, তুই যা যা তোর কাছে আছে আমার কাছে দে। আবার দুই বন্ধু বাসের মধ্যে উঠছে, উঠা আর এক বন্ধু আর এক বন্ধুরে কইতেছে দোস্ত পকেট আতাইছে, দোস্ত আমার কাছে এই যে 10,000 টাকা আছে, এই যে কাগজপাতি আছে, পাসপোর্ট আছে, তোর কাছে রাখ। কয় রকমের হইলো? এটা হলো বাসের ভিতরে উঠার পরে বলতেছে দোস্ত তোর কাছে কি কি আছে সব আমার কাছে দে। এটা কি মোহাব্বতে বলছে না? কেন জানে যে তোর সাথে আমি চলাফেরা করি, তুই একটু হাবা ধরনের বলো, তারা তোর কাছে চুরি করে নিয়ে যাইতে পারে। তোর কাছে যা যা আছে সংরক্ষণ করার জন্য আমার কাছে তুই দিয়ে দে। আবার দুই দোস্ত উঠছে, দুই দোস্ত উঠে এক দোস্ত করে দোস্ত আমার কাছে যা যা আছে তোর কাছে তা নেই, তুই তোর কাছে রাখ। সবার আগেই খলিল মানে দোস্ত, দোস্ত মানে খলিল মানে দোস্ত ছোট করার জন্য না, এই সেটা হলো দোস্ত তোর কাছে কি কি আছে আমার কাছে দে। আর একটা হলো বাসের মধ্যে উঠে দোস্ত আমার কাছে যা যা আছে তুই নে, আমার কাছে যা যা আছে দোস্ত তোমার কাছে রাখো। এটা হলো হাবিবুল্লাহ। আর দোস্ত তোর কাছে কি কি আছে আমার কাছে দে, এটা হলো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহু তাআলা দুনিয়ায় যাহা কিছু দিয়েছেন, আল্লাহু তাআলা বলেছেন খলিল তুমি আমার রাস্তায় দাও। ওরে মিয়া ৮০-৮৫ বছর বয়সে সন্তান হয়েছে ইসমাইল। আপনারা জানেন নাই? ঘটনা শোনেন নাই? হ্যাঁ, ঘটনা তো শুনছেন। হ্যাঁ, ৮০-৮৫ বছর বয়সে সন্তান হয়েছে ইসমাইল। যখনই ইসমাইল আলাইহিস সালামের মোহাব্বত, ইসমাইল আলাইহিস সালামের মোহাব্বত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার মধ্যে ভরপুর, কলিজার মধ্যে ইসমাইলের মোহাব্বত। আল্লাহ বলে ও খলিল, ও আমার দোস্ত, তোমার সন্তান এবং বিবি সহ তুমি বনবাসে রাইখে আসো। এমন জায়গা রাখে আসছে খাবার পানির কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, হুজুর আলোচনা করছে না, কোনো কিছুর কোনো ব্যবস্থা নাই, রাস্তা নাই, ঘাট নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। কুরবানি আল্লাহ চায় নেছে দোস্ত আমার কাছে দিয়ে দে। আবার স্বপ্ন দেখাইছে, হ্যাঁ তোমার প্রিয় বস্তু কুরবানি করতে হবে। অনেক কিছুই কুরবানি করছে, লম্বা ইতিহাস। লাস্টে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছে। কুরবানি তো হয় নাই, কিন্তু ছুরি তো চালাইছেন, ঠিক কিনা বলেন? খলিল মানে দোস্ত, হাবিব মানেও দোস্ত। খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহু তাআলা যাহা কিছু দিয়েছেন,
আল্লাহ তাআলা চেয়ে নিয়েছেন, দোস্ত যাহা কিছু তোমাকে দিছি আমার রাস্তায় দিয়ে দাও। আর আমাদের নবীকে বলেছেন, ও আমার হাবিব, এই পৃথিবী সৃষ্টি করেছি তোমার জন্য, নবমণ্ডল ভূমণ্ডল সপ্তভোগ আসমান ও জমিন তোমার জন্য, কি চাবা চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন। কি দিলেন বলেন? নামাজ দিলেন। এক একটা পয়েন্টের অনেক আলোচনা। নামাজ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় গেছেন ওই রাস্তায় আবার ফিরছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে মিরাজে গেছেন ওই রাস্তা দিয়ে আবার ফিরছেন। প্রথমে আসছেন হলো বায়া হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসায় আবার আসছেন। মসজিদুল আকসায় আইসা 2 রাকাত নামাজ পড়ছেন। প্রথম 2 রাকাত ছিল হলো সালাতুল হাজত, আর আসার পরে যেই 2 রাকাত নামাজ পড়ছেন সেটা হলো সালাতুল শুকুর। পুত্র সন্তান জন্ম নিয়েছে, আনন্দ উল্লাস করে কি করে না? ও মিয়া, পুত্র সন্তান জন্ম নিয়েছে 2 মেয়ের পরে অথবা 1 মেয়ের পরে 3 মেয়ের পরে তুমি সালাতুশ শুকুর 2 রাকাত শুকরাতান নামাজের জন্য দাঁড়ায় যাও। তুমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করো। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে কে যেন হুজুর 31 ডে নাকি, আরে জানুয়ারির প্রথম দিন শুরু হলো না? ওরে বাবা, ডেকসেট বাজাইয়া, তারপরে আতশবাজি, আরো কত কিছু সাজায়া গুছাইয়া নতুন বছরকে বরণ করতেছে। যদিও এটা আমাদের হিসাব না, আমাদের হিসাব হলো আরবি, আমরা মুসলমান, তাই না? আমাদের হিসাব কি? আরবি। কইলে কেউ জানে না। আজকে কয় তারিখ? রজব মাসের 23 তারিখ। কয় তারিখ? এই যে নতুন বছরকে বরণ করে নিল, কত আনন্দ উল্লাস করে। নতুন বছর শুরু হবে, 2 রাকাত নামাজ পড়ো, শুকরাতার নামাজ পড়ো। এ খালি বিয়ের দিন পরে। আমি তো আগে জানতাম না, এখন বুঝতেছি। 2 রাকাত বিয়ের পরে কয় তোমরা 2 রাকাত নামাজ পড়ো। তাই ওযু নাই, গোসল নাই, কিছুই নাই। আমি নামাজ, আগে তো বিয়ে অনুষ্ঠান করে হইতো, এখন তো পলায় বুলে চলে যায় মোবাইলের মাধ্যমে, তাই না? আপনাদের দিক তো যায় না। হ্যাঁ, ওরে বাবা, ব্রাহ্মণবাড়িয়াতে নগরকান্দা থেকে তেতুলিয়া আছে না নাই? কিসের মাধ্যমে? আগে গ্রামে বিয়ে হইতো, পারিবারিক ভাবে বিয়ে হইতো, বিয়ের পরে মিষ্টি খাওয়াইছে আর নামাজ। নামাজ তো আসলেও আপনারা একটা জিনিস গবেষণা করেন, সেটা হলো যারা নামাজ জানে তারা কিন্তু নামাজ কামাই দেয় না। এই নামাজ পড়ে না হলো ওই পার্টি, যেই পার্টি নামাজ জানে না। যেই ব্যক্তি নামাজ জানে ও তো নামাজ ছেড়ে দেওয়ার কোনো কথাই না। নামাজ পড়ে না হলো ওই পার্টি, যেই পার্টি নামাজ জানে না। শুক্রা এখন সেনা মনে করতেছি যে বিয়ের পরে তো 2 রাকাত নামাজ পড়ায় মাসাসিরা, দাদিরা। এটা হলো শুকরাতান নামাজ, মানে বিয়ে হয়েছে এই শুকরাতান হিসাবে 2 রাকাত নামাজ। নামাজে দাঁড়াইছে আমাদের এলাকায় এসে এক জামাই, এখন খালি ওই নতুন বোর দিক তাকায় থাকে, নতুন বোর দিক তাকায় থাকে। বউ তো আবার নামাজ জানে, এই বউতি যা যা করে ও তাই তাই করে, বউতি যা যা করে ও তাই তাই করে। তার কারণ ও তো নামাজ জানে না। বিয়ে হয়েছে শুকরাতান 2 রাকাত নামাজ, খেতে ফসল ভালো হয়েছে, দোকানে ব্যবসা ভালো হয়েছে। হ্যাঁ, তুমি 2 রাকাত শুকরাতান আল্লাহ তাআলার কাছে শুকরাতান হিসাবে 2 রাকাত নামাজ পড়ো। ওরে বাবা, আমরা যদি কোনো বিষয়ে, দুনিয়ার কোনো বিষয়ে আমরা যদি খুশি হই, ওরে বাবা আনন্দ উল্লাস, তারপরে তো ডেকসেটের তো কোনো কথাই নেই, আছে না নাই? বিবাহ বাড়ি খুশি, হ্যাঁ, ছেলে বিবাহ করতেছে, তোমার মেয়ের বিবাহ হইতেছে, এটা খুশি। খুশি হিসাবে শুকরাতান 2 রাকাত নামাজ পড়তে।
নামাজ কি তা জানেন? আমাদের নবীকে আল্লাহ তাআলা মিরাজ এনেছেন, নামাজ দিয়েছেন। এই নামাজ হলো আমাদের জন্য ইবাদত। নামাজ কি ইবাদত? বোঝেননি? ইবাদত মানে আল্লাহ তাআলা আমাদের কাছে পাওনা, আমাদের কাছে চায়, আল্লাহ তাআলা আমাদের কাছে পায়। আমি আয়াত তিলাওয়াত করছি, মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানিয়েছেন কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। এখন আমরা ইবাদতে কত গাফেল, অনেকেই বুঝি না, জানি না ইবাদত যে মানে আল্লাহ তাআলা যে আমাদের কাছে চায়, আল্লাহ তাআলা আমাদের কাছে পায়, পাও না, এটা আমরা বুঝি না। ইবাদত হলো 6 প্রকার। 6 প্রকার। আপনারা আগে শুনছেন না? ইবাদত কয় প্রকার? ইবাদত কয় প্রকার? 6 প্রকার। আমি আয়াত তিলাওয়াত করছি, আয়াতের উপরে আলোচনা করতেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানিয়েছেন ইবাদতের জন্য। এখন ইবাদত কয় প্রকার? প্রথমত 3 প্রকার। প্রথমত কয় প্রকার? 3 প্রকার। এই ভালো করে গুনেন। ওয়াজ তো খালি বছর করে সালতানগর কান্দা তো অনেক ওয়াজ হয়, খালি আপনারা ওয়াজ শোনেন কিন্তু মুখস্থ করেন না। ওয়াজ তো মুখস্থ করতে হবে, বাড়িতে নিয়ে যাইতে হবে। প্রথমত ইবাদত 3 প্রকার। প্রথমত কয় প্রকার? 3 প্রকার। ভালো করে গুনেন। হ্যাঁ, আমার সাথে সাথে বলবেন। ইবাদতে বদনী। সবাই বলেন। ইবাদতে বদনী, ইবাদতে লিসানি, ইবাদতে মালি। এখন বলেন হুজুর আপনি যা কইছেন ওইটা আমরা পড়ছি কিন্তু আমরা বুঝি নাই, ঠিক কিনা বলেন? আপনি পড়াইছেন আমরা পড়ছি, আপনি শিক্ষক আমরা ছাত্র কিন্তু বুঝি নাই হুজুর। প্রথমত 3 প্রকার। ইবাদতে বদনী, ইবাদতে লিসানি, ইবাদতে মালি। এই প্রত্যেকটা আবার 2 প্রকার। তাহলে 3 আর 3 কত হলো? 6। 3 আর 3 কত? 6। এখন ইবাদতে বদনী এর অর্থ হলো শারীরিক ইবাদত। কি ইবাদত? শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, যেটাই বলেন শারীরিক ইবাদত অথবা দৈহিক ইবাদত। দৈহিক ইবাদত বোঝেননি আপনারা? নামাজ পড়তে রুকু করা লাগে কি লাগে না? হ্যাঁ, সিজদা করা লাগে কি লাগে না? শরীর দিয়ে করা লাগে নাকি বাতাস দিয়া? শরীর দিয়ে। এটা হলো শারীরিক ইবাদত তথা দৈহিক ইবাদত। এটা 2 প্রকার। কয় প্রকার? ইবাদতে বদনী তথা শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদত আবার 2 প্রকার। একটা হলো শারীরিক ইবাদত ফরজ। বলেন, শারীরিক ইবাদত ফরজ, শারীরিক ইবাদত নফল। ইবাদতে বদনী ফরজ, ইবাদতে বদনী নফল। ইবাদতে বদনী তথা শারীরিক ইবাদত ফরজ, শারীরিক ইবাদত নফল। আর দ্বিতীয় হলো ইবাদতে লিসানি, জবানের ইবাদত। জবানের ইবাদত কিসের ইবাদত? জবানের ইবাদত। এখন জবানের ইবাদত হলো 2 প্রকার। ইবাদতে লিসানি ফরজ, ইবাদতে লিসানি নফল। ইবাদতে লিসানি জবানের ইবাদত ফরজ, ইবাদতে লিসানি জবানের ইবাদত নফল। আর 3 নাম্বার হলো ইবাদতে মালি, সম্পদের ইবাদত। সম্পদের ইবাদত, ধন সম্পদের ইবাদত, আর্থিক ইবাদত যেটা বলেন। সম্পদের ইবাদতও বলতে পারেন, আর্থিক ইবাদতও বলতে পারেন। সম্পদের ইবাদত ইবাদতে মালি ফরজ, ইবাদতে মালি নফল। তাহলে কয়টা হলো বলেন? 6টা। প্রথমত 3টা, প্রত্যেকটা আবার 2 প্রকার। কয়টা হয়েছে? 6টা।
এখন ইবাদতে বদনি ফরজ তথা শারীরিক ইবাদত ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। কোন জায়গায় টানছে এই 5 ওয়াক্ত নামাজ? হ্যাঁ, ওয়াজ কি এই জায়গায় একটু ওই জায়গায় একটু হইতেছে নাকি? আপনারা বুঝতেছেন না কিছু? হ্যাঁ, ইবাদত তো আল্লাহ তাআলার কাছ থেকে নবী আনছেন। এই ইবাদত 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। প্রথম বলতেছিলাম ইবাদতে বদনি ফরজ তথা হলো 5 ওয়াক্ত নামাজ। কয়জনে আমরা পড়ি? এই মাসে আল্লাহ তাআলা মিরাজের ঘটনা ঘটিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে নামাজ দিয়েছেন। এই নামাজ আমার শারীরিক ইবাদত। হে মিয়া, আমি যদি নামাজ পড়ি আল্লাহর কি কোনো লাভ আছে? হ্যাঁ, যদি না পড়ি আল্লাহর লস আছে? লস লাভ তো সব আমার ভিতরে। আমি যদি পড়ি লাভবান, আর যদি না পড়ি শুরু হবে মৃত্যুর পরে। ঢাকায় যদি কোনো ব্যক্তি যাইতে চায়, যেমন পদ্মা সেতু হয়েছে, এই পদ্মা সেতু অথবা আমাদের এই পাশে পাটুরিয়া ঘাটে ফেরি। আচ্ছা, ফেরি আর এই পদ্মা সেতু ছাড়া কোনো ব্যক্তি কি ঢাকায় যাইতে পারবে? বলেন, কিভাবে যাবে? বাতাসে উড়িয়া? হেলিকপ্টার তো পরের ব্যাপার, আপনি যাবেন হলো গাড়িতে। আপনি কি এই সেতু ছাড়া যাইতে পারবেন? নামাজ হলো সেতু। আপনি নামাজ পড়বেন না, জান্নাতে যাওয়ার জন্য আশা করে বসে থাকবেন, অসম্ভব। তাহলে আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা হবে, আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াতকে মিথ্যা হবে, আয়াত মিথ্যা হবে। তার কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন নামাজ হলো তোমার বেহেশতে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন তোমার বেহেশতে যাওয়ার কারণ হবে নামাজ, হাদিসের মধ্যে বলছেন। আর নামাজের ব্যাপারে প্রথমে জিজ্ঞাসা করা হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। তাহলে শারীরিক ইবাদত ফরজ 5 ওয়াক্ত নামাজ। আমরা যারা বিগত দিনে যারা পড়ি নাই, শারীরিক ইবাদত দৈহিক ইবাদত যারা করি নাই, আমরা নিয়ত করি ভাই যে নামাজকে আর ছাড়বো না, নামাজকে আর ছাড়বো না ভাই। নামাজে দুনিয়ার কাজের কোনো ক্ষতি করে না, দুনিয়াবি কাজের কোনো ক্ষতি নামাজ করে না। বরঞ্চ আমি প্রমাণ, আমি মাদ্রাসার এক বাজার খাই, এক দোকান খাই। এখন দোকানে আমি টিটিসি মসজিদ থেকে নামাজ পড়াইয়া আমি গেছি বাজারে, যে আমি মাদ্রাসার কিছু মালসাবানা কিনবো, তো ওনার দোকান থেকে কিনবো। দোকানের সামনে দাঁড়ায় রয়েছি, দেখি আরো কয়েকজন লোক দাঁড়ানো। ভাই, এই মাল তো অন্য অন্য দোকানেও পাওয়া যায়, তাই আপনি এইখানে দাঁড়ানো? কয় ভাই উনি নামাজে গেছে, তো নামাজ থেকে আসতে মাগরিবের পরে কমসে কম 10-15 মিনিট সময় লাগে, এই জন্য দাঁড়ায় রয়েছে। বাসা কোথায়? কয় ভাই বাসা হলো চরকন্দা। ভাই আপনার বাসা? আমার বাসা কোমরপুর। ভাই আপনার বাসা? আমার বাসা কবিরপুর। তা আপনারা ওনার জন্য অপেক্ষমান দাঁড়ায় রয়েছেন মাল নেওয়ার জন্য। নামাজে আসবে দোকান খুললেই। ভাই আমিও দাঁড়ায় রয়েছি, নামাজ পড়ে আমি চলে গেছি, দাঁড়ায় রয়েছি। উনি আসছে, দোকান খুলছে, কর্মচারী আছে 5-6 জন, সবাইকে নিয়ে নামাজে যায়। নামাজ পড়ে আসছে, উনার দোকানে এই পরিমাণে ভিড়, মানে নামাজের আগে উনার আশেপাশে যত দোকান আছে ওই দোকানে তো একটা ভিড় থাকবে, যে উনি নামাজে গেছে অন্য অন্য দোকানেতে কিনতেছে। অন্য কোনো দোকানে তো তারা বসে বসে মাছি মারতেছে, বসে রয়েছে। আর উনি আসার পরে উনি সহ ওনার 4-5 জন কর্মচারীতে দিয়ে সাথে। আপনি যদি ব্যবসায়ী হন, আপনি চেক করে দেখেন, আপনি মাপে ওজনে সঠিক দেবেন, কেনার সময় ওজনে সঠিক করে কেনেন। আপনার কেনার সময় তো আমরা আবার এই 40 কেজিতে 42 কেজি করে কিনি, তাই না? আর বেচার সময় ওই 40 কেজিরে মনে করেন যে 50 কেজি বানানোর চেষ্টা করেন, ঠিক কিনা বলেন? ওজনে ঠিক দেবেন, কেননা এটা আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। হ্যাঁ, নেয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম, ধরবে কিন্তু আঠা দিয়া। সুতরাং যারা আমরা ব্যবসায়ী আছি, আপনি এই আমল করে দেখেন, নামাজে ঢুকবেন, আইসা রাখবেন, অনেক মানুষ অপেক্ষমান আপনার জন্য। শুধু ওজনটা ঠিক রাখবেন, সঠিক মালের দোষ গুণ বইলে আপনি বেচা কেনা করবেন, আপনার দোকানে খরিদ্দারের কোনো অভাব নেই। যে কোনো ব্যবসা,
কিন্তু আমরা নামাজের টাইম, নামাজের ব্যাপারে খুব গাফিল, বুঝছেন না? শারীরিক ইবাদত নামাজ, এই নামাজ আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। আমাদের নবীর আগে তো কত নবী আসছিলেন, তাদেরকেও তো এরকম ভাবে এই ঊর্ধ্বগমন সফর করাইয়া আল্লাহ তাআলা তার নিজ কক্ষে ডাইকে নিয়া আল্লাহ তাআলা দিতে পারতো না? আমাদের নবীকে দিয়েছেন। আর আমরা তো ভাগ্যবান, আমরা সেই ইবাদত ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার কাজ করে আমরা মনে করি কি, আরে আধা ঘন্টা লাগতো জোহরের নামাজ পড়া, আমি আধা ঘন্টা ভ্যান চালাইছি, 150 টাকা আমাকে, কয় টাকা? 150 টাকা কামাই করে এলাইছি। এই যে বুই, এই পিএজির আলি নিরেছি, আলি পরিষ্কার করছি, 2 হাতর বলেন আপনাদের দিকে, 2 হাতর নিরেই ফেলাইছি। কত আগে গেছি নামাজ পড়তে গেলে তো এটা হইতো না। মিয়া ওইটা তোমার নিজের কাজ মনে করছো, আর নামাজকে মনে করছো যে এটা লাগবে কি লাগবে না, তাই না? নামাজ হলো আগে। তাহলে শারীরিক ইবাদত ফরজ, শারীরিক ইবাদত নফল। শারীরিক ইবাদত ফরজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, আর শারীরিক ইবাদত নফলের মধ্যে তাহাজ্জুদ নামাজ। কোন নামাজ পড়ি নাকি আমরা 2-1 জন? হ্যাঁ পড়ি। এটা কি জিনিস বলেন আমি ভালো বুঝিনি। তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলছেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের বাহিরে আরেকটা নামাজ আছে ও নবী, ওই নামাজটা রাত্রের শেষ অংশে পড়তে হয়। কোন অংশে বলেন? রাত 12:30 1টা থেকে শুরু কইরা ফজরের ওক্ত আসার আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। এই নামাজ আমাদের নবীকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, তাহাজ্জুদ যদি তুমি আদায় করো, তোমাকে এমন একটা স্থান দান করব, এমন একটা জায়গা তোমাকে দান করব যেটা হলো সম্মানী স্থান, মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ আমাদের নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। হাকিকি মাকামে মাহমুদ, হাকিকি। আল্লাহ তাআলার নবী আমাদেরকেও বলে গেছেন যে তোমরা যদি তাহাজ্জুদ নামাজ আদায় করো, তোমাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন একটা স্থান দান করবে, তোমার পাড়া মহল্লার, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব যারা থাকবে, তোমার স্থান দেখে, তোমার এরকম ভাবে সম্মানের মর্যাদার স্থান দেখে, সম্মানের চেয়ার দেখে তারাও অবাক হয়ে যাবে। কিরে, ওই যে খালেক কাকা, আমার খালেক ফুফা, খালেক খালু, ওই যে আমার আব্বা, ওই যে আমার দাদা, ওই যে আমাদের গ্রামের অমুক লোক, এত বড় উঁচু মাকান, এত বড় সম্মানের স্থান কেমনে পাইলো? দেখা গেল উনি তাহাজ্জুদ গুজারি ছিল। এই জন্য শারীরিক ইবাদত নফল, এর মধ্যে উত্তম হলো তাহাজ্জুদ নামাজ। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। ওমিয়া ওই সময় এত সম্মানের তাহাজ্জুদ নামাজ এত দামি হইল কেন? কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সাহাবায়ে কেরাম এত দামি হইছেন কেন? সাহাবায়ে কেরাম দামি হওয়ার পিছনে কারণ হলো কোন একজন সাহাবী তাহাজ্জুদ ছাড়ে নাই। আল্লাহ তাআলা এই রাতের, এই গভীর রজনীর, এই যে নীরবের যে নামাজ, এই নামাজ কোন সাহাবী ছাড়ে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদের মাকান উঁচু করে দিয়েছে। কালিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন। তারা রাত্র জাগরণ করেছে, রাত্রেবেলা তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ও মিয়া, কিছুদিন, বছর 1.5-2 আগে একবার মরিচের কেজি 800 টাকা হয়েছিল না? আপনারা জানেননি? আপনাদের এলাকা হয় না 800 টাকা মরিচের, 1 কেজি মরিচের দাম 800 টাকা হয়েছিল। কেন হইল? এই মরিচ যেই গোডাউনে, মানে যেইখানে যায় মরিচ, যেমন ঢাকা শহরের মরিচ যেইখানে যায়, যেইখান থেকে সাপ্লাই হয়, কোল্ড স্টোর, ওই স্টোরের মরিচ পচে গেছে।
তথা ফুরাই গেছে অথবা পচে গেছে, যেটা বলেন। তারপরে বৃষ্টির কারণে, দুর্যোগের কারণে এরকম ভাবে মরিচ উৎপাদন হয় নাই। এখন এই মরিচের মার্কেটটা ছুট পড়ে গেছে। কি পড়ে গেছে? মরিচের মার্কেট ছুট পড়ে গেছে, মানে শর্ট পড়ে গেছে। এখন কি হয়েছে, এই মরিচ ওই সময় যেই মালিকের কাছে, যেই ব্যবসায়ীর কাছে 10 মণ অথবা 1 টন 2 টন মরিচ ছিল, ও লালে লাল হয়ে গেছে না? হ্যাঁ, যেই মাল মার্কেট ছুট হয়ে যায়, মার্কেটে ছট পড়ে যায়, ওই মালের দাম বেড়ে যায়। ওই মালের ব্যবসা যেই ব্যবসায়ী করে, ওই ব্যবসায়ীরও দাম বেড়ে যায়। তেমনি ভাবে রাত ফজরের নামাজ থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের কোনো না কোনো স্থানে, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ইবাদত কোনো না কোনো ব্যক্তি করতেছে। কথা বলেন নাই? এখন আমরা ওয়াজ শুনতেছি, দেখেন কোনো ব্যক্তি, যা তো 12টা তো বাজে ছাড় নাই, কোনো না কোনো ব্যক্তি ঈশার নামাজ এখন আসে না নাই? কিন্তু রাত্রেবেলা এমন একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তে ক্ষমতাশালীও ঘুমায়, ব্যবসায়ীও ঘুমায়, কৃষকও ঘুমায়, মাও ঘুমায়, বোনও ঘুমায়, বাবাও ঘুমায়, সবাই যখন ঘুমের মধ্যে বেবর, তখন যদি তুমি দাঁড়ায়া বলতে পারো, তখন যদি তুমি দাঁড়ায়া আল্লাহর কাছে বলতে পারো, হর তামান্না দিল সে রুখসুত কর দিয়া, हर तमन्ना दिल से रुखसत कर दिया, अब तो आजा, अब तो खुलुआत हो आ गया। আল্লাহ সমস্ত মোহাব্বত, সমস্ত আশা আকাঙ্ক্ষা আমার দিলের থেকে বাহির করে দিয়েছি। আল্লাহ আমার দিলকে, আমার অন্তরকে খালি করে দিয়েছি, আমার অন্তরের মধ্যে তুমি বসে যাও। মার্কেট ছুট যখন করে দেয়, সেই মালের, ওই মাল যদি তখন থাকে, ব্যবসায়ীরও দাম বাড়ে, ওই মালেরও দাম বাড়ে। তেমনি ইবাদতের মার্কেট যখন ছুট পড়ে যায়, ওই ইবাদত যেই ব্যক্তি করে, ওই ব্যক্তির দাম বাড়ে কি বাড়ে না? রাত 12:30 1টার পরে ইবাদতের মার্কেটে ছুট পড়ে যায়, হ্যাঁ, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকতে থাকে, কে আসিস গুনাহগার, ওঠ, আমাকে একটু ডাক, হ্যাঁ, আমার কাছে চা, সমস্ত হাজত পুরা করে দাও, আমার কাছে চা, আমি তোর কাছে। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলে নগরকান্দা সালতার মানুষ পড়ে, যাহা তো নগরকান্দা সালতার মানুষ তো আল্লাহ ভীরু, ঠিক কিনা বলেন? কিন্তু পাশাপাশি যদি শারীরিক ইবাদত, নফল তথা নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ, যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমরা একটু পড়তে পারি, আমরাও দামি হয়ে যাব। যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করে। তারপর আরো 4টে আছে, এই 4টে আর বলার সুযোগ নাই, মেলা টাইম হয়ে গেছে, 12টা বাজার আর মাত্র 7 মিনিট বাকি। অনেক রাত আপনারা অনেক কষ্ট করছেন, অনেক মেহনত করেছেন, বিশেষ করে আমাকে আপনারা সময় দিয়েছেন, আমি ধন্য। আমি তো ওই জায়গায় দাঁড়াইয়া ওয়াদের আগে মনে করছিলাম, আল্লাহ 3-4 জন যদি হয় হবেন না। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করেছেন আপনাদেরকে, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ গভীর রজনী পর্যন্ত আল্লাহ আপনার বান্দারা আপনার বান্দিরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসে আছে আল্লাহ। ইয়া আল্লাহ শুরু লগ্ন থেকে এই মাহফিলের শুরু লগ্ন থেকে আল্লাহ যাহা কিছু আলোচনা হয়েছে আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা ইয়া আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। যাহা কিছু আমল হয়েছে আল্লাহ লক্ষ কোটি গুণে বৃদ্ধি করি আল্লাহ এর সওয়াব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায়া দেন আল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম হইতে আজকের এই দোয়া পর্যন্ত আপনার ডাকে সাড়া দিয়ে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শাহিদ আল্লাহ সকলের রূহের উপর ইয়ার হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। খাস করে বাবুদ আমাদের চির দুঃখী আম্মা জান জনম দুঃখী আব্বা জান আদরের দাদা দাদি মোহাব্বতের নানা নানি আরো আপনজন মোহাব্বতের যাহারা অন্ধকার কবরে শাহিদ আল্লাহ সকলের রূহের উপর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। তাদের কবরকে জান্নাতের বাগিচা হিসাবে কবুল করেন আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত তাদেরকে সুখময় আর মধুময় করিয়া নেন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনজন যাহারা জীবদ্দশায় রয়েছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে আমলের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের ভিতরে অনেকে অসুস্থ আল্লাহ ইয়া আল্লাহ সকলের বিমারকে শেফায়ে আজিলা কাবিলা দান করিয়া দেন আল্লাহ। অনেকেই বিপদগ্রস্ত আল্লাহ বিপদ থেকে আল্লাহ আপনি রক্ষা করেন আল্লাহ। অনেকেই ঋণগ্রস্ত আল্লাহ ঋণকে পরিশোধের তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যাহারা অসুস্থতা দান করেন সকলের মনের নেক মাকাসাদ হাজাতকে পুরা করেন আল্লাহ। আহলে আল পরিবার পরিজন ইয়া আল্লাহ সকলের উপরে শান্তির সাকিনা নাজিল করেন আল্লাহ। যেই মাদ্রাসার মাহফিল আল্লাহ এই মাদ্রাসার মহল্লার মধ্যে যতগুলি কবর আছে আল্লাহ সমস্ত কবরের আযাবকে বন্ধ করিয়া দেন আল্লাহ। সমস্ত কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস ইয়া আল্লাহ সমস্ত কবরের বাসিন্দাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ। মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যাহারা আছে আল্লাহ টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যাহারা সহযোগিতা করে সকলকে কবুল করেন আল্লাহ। সকলের মুরব্বিয়ান ইকরামকে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যাহারা পড়ালেখা করে আল্লাহ ইয়া আল্লাহ ছাত্রছাত্রী যাহারা আছে সকলের পরিবার পরিজন থেকে যাহারা অন্ধকার কবরে শাহিদ মাফ করিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ ছাত্রছাত্রীদের জিহান শক্তিকে বৃদ্ধি করিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিল শোনার জন্য ইয়া আল্লাহ আপনার এক বান্দি এসেছিল আল্লাহ রোড অ্যাক্সিডেন্টে আজকে মারা গেছে আল্লাহ। ইয়া আল্লাহ ইমানদার হয়ে থাকলে আল্লাহ তাকে আপনি শহীদি মর্যাদা দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ তাকে আপনি শহীদি মর্যাদা দান করেন আল্লাহ। তার কবরকে জান্নাতের বাগিচা হিসাবে কবুল করেন আল্লাহ। আহলে আল পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। তাদেরকে সদরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার মাহবুব হিসাবে কবুল করেন আল্লাহ। আমাদেরকে আপনার খাঁটি বান্দা হিসাবে কবুল করেন আল্লাহ। যে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা জাহিদা হিসাবে কবুল করেন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم